একটি ছোট গ্রামে রাহাত নামে এক ছেলে তার মায়ের সঙ্গে থাকত। ছোটবেলায় রাহাত খুব ভদ্র ও মায়ের কথা শুনত, কিন্তু বড় হতে হতে সে বদলে গেল। খারাপ বন্ধুদের সঙ্গে মিশে পড়াশোনা ছেড়ে দিল, সারাদিন বাইরে ঘুরে বেড়াত এবং মায়ের কথা অমান্য করত। রাহাতের মা তাকে অনেকবার বুঝিয়েছিলেন, বাবা, খারাপ পথে যেও না। মা বাবার দোয়া থাকলে জীবন সুন্দর হয়। তুই যদি এভাবে চলিস কখনো সুখ পাবি না। কিন্তু রাহাত মায়ের কথা শুনত না। একদিন রাগের মাথায় সে মাকে কটু কথা বলে বাড়ি ছেড়ে চলে গেল। কষ্টে ভেঙে পড়ে তার মা কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ, আপনি তার হক বিচার করবেন। আল্লাহ, আপনি হলেন সর্বশক্তিমান। এই যেন মায়ের অভিশাপ হয়ে গেল। আজকালকার মা নিজেকে যে কি মনে করে ভাবতেও পারি না। কোথায় কোথায় শুধু বলে, বাবা এটা করিস না, বাবা ওটা করিস না। এই কথাগুলো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। না না না, বসে থাকলে হবে না, কাজের সন্ধানে বেরোতে হবে। দেখি ইমনের কাছে যাই, কিছু একটা ব্যবস্থা হয় কিনা। সে কথা বলে ইমনের কাছে যাওয়া শুরু করল। এ ভাই, আপনি কোথায় যাবে? আমি একটু তোমার স্যার ইমনের সঙ্গে কথা বলতে চাই। না ভাই, এভাবে ভিতরে যাইতে পারবেন না। স্যার অনুমতি না দিলে আপনাকে যাইতে দিতে পারবো না। আগে আপনি স্যারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, তারপর যেতে দিতে পারবো। রাহাতের কাছে অ্যাপয়েন্টমেন্ট না থাকায় সে আর কথা না বাড়িয়ে চলে আসলো আর বলতে লাগলো, না না না, 2 দিন ধরে যা টাকা ছিল তা তো খেয়ে ফেললাম। দেখি তো ওসমানের কাছে যাই, কার সঙ্গে মিলে কিছু কাজ করতে হবে। আরে আরে, রাহাত ভাই না? আপনি শহরে এসেছেন? আমি তো জানি না। কি মনে করে আসা হলো ভাই? বরকত ভাই, কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে খুব ভালো আছি ভাই। এখন একটু সময়টা খুব খারাপ চলতেছে, রুজি রোজগার কমে গেছে। আল্লাহর রহমতে আমার মাকে নিয়ে আমি খুব সুখে আছি ভাই। রহমতের কথা শুনে রাহাত কিছু না বলে ওখান থেকে চলে আসলো। না না, আমি তো কিছুতেই একটা কাজ জোগাড় করতে পারতেছি না। এদিকে তো হাতেও টাকা পয়সা নেই। মায়ের সঙ্গে খারাপ আচরণ করে চলে আসা ঠিক হয়নি। রাহাত নিজের ভুল বুঝতে পেরে বাসায় চলে আসলো। এসে মায়ের পা ধরে ক্ষমা চাইলেন। মা তাকে পা থেকে ওঠালো। ওঠানোর পর বলল, মায়ের কাছে সন্তানের কোনো অপরাধ বড় নয়। মায়ের আশীর্বাদে রাহাত আবার নতুন জীবন শুরু করল। সে পরিশ্রম করে কাজ করল, ভালো মানুষ হল। তখন সে বুঝল মায়ের দোয়া স্বর্গের চেয়েও মূল্যবান, আর মায়ের অভিশাপ জীবনের সবচেয়ে বড় দুঃখ। মা বাবার কথা মানতে হবে, তাদের দোয়া জীবনের সবচেয়ে বড় সম্পদ। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।